আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। বিউটিফুল ভালুকা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন রহমতের ছোঁয়া। আজকের এই অনুষ্ঠানটি দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ। সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাকে এই পবিত্র সময়ে, এই পবিত্র মুহূর্তে একটি বিশেষ বিষয় নিয়ে আজকে কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আদায় করছি যারা বিউটিফুল ভালুকার সম্মানিত অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ রয়েছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে লাইভ শুরু করার পূর্বেই আমি আল্লাহর কাছে দোয়া করছি ওই সমস্ত মজলুম ফিলিস্তিনিদের জন্য যারা এই মুহূর্তে আগ্রাসী বর্বর পশুরাষ্ট্র ইসরায়েলের হামলার শিকার হয়ে যারা মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন ইসরায়েল নামক এই পশু রাষ্ট্র থেকে, জারজ রাষ্ট্র থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার মা বোন এবং ভাইদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে আবার একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা দয়া করে আজকের এই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে দিন প্রচারে আপনারা সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন আমরা এখন রমজানের মধ্যে অবস্থান করছি। কয়েকদিন পরে আমাদের সামনে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা অফার ঘোষণা করে যে এত টাকার পণ্য ক্রয় করলে আপনি অমুক জিনিসটা পাবেন, এত টাকা ডিসকাউন্ট পাবেন, এত টাকা আপনি ক্যাশব্যাক পাবেন। আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের প্রতি এতটা অনুগ্রহ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য ক্ষমা, মাগফিরাত এবং নিজের দারাজাতকে বুলন্দ করার জন্য এমন একটি অফার আল্লাহ পাক দান করেছেন, যেই অফারের নাম হচ্ছে রমজানুল মুবারক। আল্লাহ রব্বুল আলমিন এটা উম্মতের প্রতি একটা বিশেষ দয়া, বিশেষ একটা অনুগ্রহ করেছেন। দেখুন এই রমজানের মধ্যে সওয়াবের পরিমাণটা আল্লাহ পাক কতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে কুল্লু আমাল ইবনে আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে বনি আদম যত আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক তার সওয়াবকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সওয়াব আর এত সওয়াব আল্লাহ পাক এই রমজানের মধ্যে বাড়িয়ে দিয়ে থাকেন। তাহলে এটা নিশ্চয়ই একটা বিরাট বড় আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। দেখুন শুধু তাই নয়, এই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মতো একটা গুরুত্বপূর্ণ, একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই লাইলাতুল কদরের দাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। তার কারণ হচ্ছে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়ের মর্যাদা বাড়িয়ে দিয়ে থাকেন। যেমন দেখুন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এজন্য মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য আল্লাহ এই রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই রমজানের
পবিত্র লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, এজন্য রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মক্কা মদিনায় কুরআন নাজিল করেছেন, এজন্য মক্কা মদিনা শহরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এরপরে দেখুন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরআন নিয়ে নাজিল হয়ে অবতীর্ণ করেছেন। কুরআন নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কুরআন নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত নবীদের ইমাম তথা ইমামুল মুরসালিন আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কুরআন যেই জায়গার সাথে সম্পর্কিত হয়, কুরআন যেই জায়গার সাথে লাগে, ওই জায়গার দাম কিন্তু বেড়ে যায়। এজন্য লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, রমজানের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কুরআনের কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য লাইলাতুল কদরের অনেক ফজিলত আর মর্যাদা রয়েছে। এবার আসুন এই লাইলাতুল কদর আল্লাহ পাক কেন দান করলেন সেটা শুনে আসি। দেখুন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের সাথে আলোচনা করছিলেন যে, ও সাহাবীরা দেখো, তোমাদের পূর্বে বনি ইসরায়েলের সময় একজন আবেদ সে 1000 মাস দিনের বেলায় রোজা রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে, আর রাতের বেলায় জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে সারা রাত আল্লাহকে সেজদা দিয়েছে, নামাজের দণ্ডায়মান থেকেছে। তো এই কথা শোনার পরে সাহাবা ইকরাম তারা খুবই আশ্চর্যান্বিত হলো যে, আপনি বলেন কি ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি বনি ইসরায়েলের একটা আমলে যদি 1000 মাস করে থাকে, তারা হায়াত পেত শত শত বছর, 1000 বছর তারা হায়াত পেত, আর আমরা হায়াত পাই মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর। বাংলাদেশের গড়ায়ু 50 থেকে 60-এর মধ্যে হয়ে থাকে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের অধিকাংশ উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর মাঝামাঝি, তবে অল্প উম্মতে এর চাইতে বেশি হায়াত পেয়ে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু দেখুন আল্লাহ পাক দাম, শান, মর্যাদা এই উম্মতের কত বাড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা ইকরামকে বললেন যে তোমাদের পূর্বের উম্মত, তার মধ্যে একজন আবেদ সে 1000 মাস এইভাবে দিনের বেলায় রোজা রেখে জিহাদ করেছে আর রাতের বেলায় নামাজ আদায় করেছে, এটা শোনার পরে সাহাবা ইকরাম তারা মনে মনে অনেক তারা বঞ্চনাবোধ তারা নিজের মধ্যে লক্ষ্য করলো যে, আহারে আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, আমাদের হায়াত তো এত অল্প, আমরা তাদের সমান কিভাবে হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওহীর অপেক্ষা করছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নামক একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র সূরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই সময় আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদর নিয়ে অবতীর্ণ হন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে, আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মনে মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তাদের বঞ্চনাবোধের কোনো কারণ নাই, কারণ আগের উম্মত তারা ইবাদত করে 1000 মাস তারা ইবাদত করে ফজিলত লাভ করেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এমন একটা রাত্র দান করলাম যে একটা রাত যদি তারা ইবাদত করতে পারে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ নেকি আমি আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে দান করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য এই রাত্রের অনেক ফজিলত আর অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেটা অল্প সময়ে বলা শেষ করা যাবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসুন যে সেই লাইলাতুল কদরটা আসলে কবে, তার নির্দিষ্ট তারিখটা আমরা একটু জেনে নিই। তো সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ এটা দুনিয়ার কোনো মানুষের জানা সম্ভব নাই, কোনো নবী পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এটার নির্দিষ্ট তারিখ বলতে পারেন নাই। তবে হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
একবার তিনি জানিয়ে দিয়েছিলেন যে কবে লাইলাতুল কদর হবে, কোন রাত্রটা লাইলাতুল কদর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাইলাতুল কদরের ঘোষণা দেওয়ার জন্য তিনি ঘর থেকে বের হলেন। কিন্তু ঘর থেকে যখন বের হলেন তখন দেখলেন যে দুইজন লোক এমনভাবে ঝগড়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী তাদের ঝগড়াটা থামালেন, তাদের মাঝে মীমাংসা করে দিলেন। তাদের মাঝে মীমাংসা করে দেওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে নবীজির অন্তর থেকে, তার স্মৃতিপট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদর সুম্মা নাসিতু আও উনসিতু ফালতামিসুহা ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানানো হয়েছিল, কিন্তু আমি তা ভুলে গিয়েছি অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে সেই লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরের সম্ভাব্য তারিখ হিসাবে বলেছেন যে রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলো। সেই বেজুর রাত্র হচ্ছে 21, তারপরে 23, 25, 27 এবং 29। এই 5টি হচ্ছে বেজুর রাত্রি। এই 5টি রাত্রি যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আল্লাহর জন্য যদি ইবাদত করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাইলাতুল কদর তাকে নসিব করাইয়া দিবেন। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ নেকি আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দান করে দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসুন লাইলাতুল কদরের রাত্রে কি হয় একটা হাদিস থেকে আমরা জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদর যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল ফেরেশতাদের একটা জামাত নিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করেন এবং পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমে আসেন এবং একটা সবুজ পতাকা কাবা শরীফের ছাদের মধ্যে তিনি টানিয়ে দেন। কাবা শরীফের ছাদের মধ্যে সেই সবুজ পতাকা টানিয়ে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের ডানা প্রদান করেছেন। তার মধ্যে 2টা স্পেশাল ডানা রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2টা ডানাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তিনি প্রসারিত করে দেন, অর্থাৎ তার নিচে সমস্ত মানুষকে ঢেকে নেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা সারা পৃথিবীর মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। আল্লাহ পাকের যেই বান্দাবান্দি দাঁড়িয়ে নামাজ পড়ছে, বসে ইবাদত করছে, শুয়ে ইবাদত করছে, যে যেইভাবে আল্লাহর ইবাদত করছে, তাসবিহ তাহলিল পড়ছে, তোমরা তাদের কাছে চলে যাও, তাদেরকে সালাম করো, তাদের সাথে মুসাফাহা করো, এমনকি তোমরা তাদের দোয়ার সাথে সাথে তোমরা আমিন আমিন তোমরা বলতে থাকো। সম্মানিত দর্শক শ্রোতা, এইভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েন এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর পর্যন্ত এইভাবে ঘোরাফেরা করেন ফেরেশতাদেরকে নিয়ে, আর এই কাজগুলো করতে থাকেন। এরপরে যখন সেহরির সময় হয়ে যায়, সুবে সাদিকের সময় যখন হয়ে যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, ও ফেরেশতারা, আর রাহিল আর রাহিল, চলো তোমরা চলো, এবার তোমরা আল্লাহর সেই হুকুম অনুযায়ী আমরা আবার ফিরে যাচ্ছি। তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের সাথে আজকে কি ব্যবহার করেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই রজনীতে, অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে আল্লাহ ক্ষমা করেছেন, 4 শ্রেণীর লোক বাদে আর সমস্ত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 4 শ্রেণীর লোক বাদে আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়েছেন, সেই 4 শ্রেণীর লোক, হতভাগ্য লোক কারা? এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, সেই 4 প্রকারের হতভাগ্য লোকের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মুদমিনুল খামার, যারা মদ পান করে, যারা নেশা করে, যারা ড্রাগস করে, ওই সমস্ত নেশাখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রাত্রে সবাইকে ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবে না। এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াকুল লিল ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে যারা নাফরমানি করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই রাত্রে ক্ষমা করবে না। তৃতীয় প্রকার হচ্ছে ওয়াকাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করলেও এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করবে না। এরপরে চতুর্থ হচ্ছে ওয়াল মুশাহিন, যারা বিদ্বেষ পোষণকারী, যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করলেও শবে কদরের রাত্রে এই বিদ্বেষ পোষণকারী হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ, সেই মেসেজটা হচ্ছে যে 4 প্রকারের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তার মধ্যে প্রথম প্রকারের গুনাহ হচ্ছে যে নেশার সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে না, যদি থেকে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে পিতামাতার নাফরমানি যদি আমরা করে থাকি, পিতামাতার অবাধ্য যদি কোনো সন্তান আমরা থেকে থাকি, তাহলে পিতামাতার কাছ থেকে আমাদেরকে ক্ষমা নিতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, অন্যথায় আল্লাহ এই রাত্রে ক্ষমা করবে না। আর তৃতীয় প্রকার হচ্ছে যদি আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ছিন্ন করে থাকি, যদি এমন আমরা কেউ থেকেও থাকি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, হয়তো আমরা না বুঝে না জেনে অথবা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে আমরা ভুলে করে ফেলেছি, এমন যদি হয়েও থাকে তাহলে তাদের সাথে সম্পর্ক জোড়াতে হবে, তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। আর এরপরে হচ্ছে আমরা যদি বিদ্বেষ পোষণকারী হয়ে থাকি, হিংসুক হয়ে থাকি, তাহলে জেনে রাখতে হবে আল্লাহ পাক এই রাত্রে হিংসুক বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করবে না। এজন্য এই রূপ যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে এটাও বাদ দিতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 প্রকারের গুনাহগার থেকে আল্লাহ পাক যেন আমাকে সহ আমাদের সকলকে যেন হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যদি লাইলাতুল কদর আমরা পেয়েই যাই তাহলে আমরা আল্লাহর কাছে কি দোয়া করব। লাইলাতুল কদর যদি পেয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমরা কি দোয়া করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে তিনি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়েই যাই তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আয়েশা, ফাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকেও ক্ষমা করুন। এই দোয়াটা আমরা বেশি বেশি করব লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য লাইলাতুল কদর এটা অনেক গুরুত্বপূর্ণ একটি রাত, কারণ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক স্পেশালভাবে এই রাত্রটি দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দান করেন নাই। এজন্য এই রাত্রের উচিত হচ্ছে আমাদের জন্য যে এই রাত্রকে বেশি বেশি সম্মান করা, অর্থাৎ বেশি বেশি ইবাদত বন্দেগী করা। কারণ এই রাত্রে যদি আমরা বেশি করে ইবাদত করতে পারি ঈমান এবং সওয়াবের সাথে, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রাত্রে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কতটা ফজিলতের এই রাত। এজন্য আসুন এই রাত্রে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, এই রাতটাকে আমরা তালাশ করি। এই রাত্রে অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবার আসুন এই লাইলাতুল কদরের 7টা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, এটা আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নিই। দেখুন, এই লাইলাতুল কদর দামি হওয়ার পিছনে কারণ হচ্ছে মোট 7টি। কোরআন নাজিল হওয়া এটা তো একটা আছেই, আরও 6টি কারণ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এটা হচ্ছে লাইলাতুল কদরের স্পেশাল বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দ্বিতীয় প্রকার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই রাত্রটা হচ্ছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী। 3 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই রাত হচ্ছে একটা বরকতময় রজনী।
সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এটা এই কোরআনকে আমি নাজিল করেছি একটি বরকতময় রজনীতে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রি এটা একটা বরকতময় রজনী। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে যে এই রাত্রে ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে ফেরেশতা সহ জমিনের মধ্যে অবতীর্ণ হন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই পৃথিবীতে যেই রকম ধুলাবালি উঠতে থাকে, আল্লাহ পাকের এইরকম অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে নাজিল করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে এই রাত্রের পঞ্চম নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ এই রাত্রে আল্লাহ পাক শুধু শান্তি আর শান্তি, শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি আল্লাহ পাক অবতীর্ণ করতে থাকেন। এরপরে এই রাত্রের ষষ্ঠ নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মানুষের ভাগ্যের ফয়সালা করেন। অর্থাৎ এক বৎসর কতগুলা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কতগুলা মানুষ পৃথিবী থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে, এমনকি এই পৃথিবীতে কত মানুষ কত রিজিক প্রাপ্ত হবে, কত সৌভাগ্য লাভ করবে, তার একটা লিস্ট, তার একটা ফরমান আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে করে তা ফেরেশতাদের হাতে আল্লাহ পাক অর্পণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এটা হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী বলতে আমরা অনেকে মনে করি যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানকে আমরা মনে করে থাকি, কিন্তু না, এটা সঠিক বিষয় না। সঠিক বিষয় হচ্ছে যে লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী। এর প্রমাণ হচ্ছে এই সূরাতুদ দুখানের এই আয়াত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের ফয়সালা করেন, এটাই হচ্ছে তার প্রমাণ। এরপরে এই রাত্রের সর্বশেষ অর্থাৎ সপ্তম নাম্বার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো যে এই রাত্রে যারা সঠিকভাবে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো, পূর্বের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রে ইবাদত করবে, আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে সংক্ষিপ্ত 7টি বৈশিষ্ট্য লাইলাতুল কদরের। এজন্য ভাইরা আমার, আসুন এই রাতগুলাকে আমরা বিশেষভাবে কাজে লাগাই, বেশি করে আমরা ইবাদত করি। তবে একটা সত্য বিষয়, একটা বাস্তব বিষয় আপনাদেরকে বলে রাখি। সেই বাস্তব বিষয়টা কি জানেন? সেই বাস্তব বিষয়টা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকের চাইতে শেষ দশকে বেশি ইবাদত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে যে আহইয়া লাইলাতাহু ওয়া আইকাযা আহলাহু। আল্লাহ নবী নিজেও এই শবে কদরের রাত্রগুলোতে, শেষ দশকের রাত্রগুলোতে তিনি ইবাদত করতেন এবং পরিবারকেও তিনি জাগিয়ে রাখতেন যে সবাই যেন ইবাদত করে, কেউ যেন না ঘুমায়, সবাই যেন ইবাদতের মধ্যে অতিবাহিত করে। এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। কিন্তু আমাদের আমলটা কি লক্ষ্য করেন? আমরা রমজানের প্রথম দশকে মোটামুটি তারাবির নামাজে যাই, মাঝখানের দশকেও মোটামুটি আমরা তারাবি এবং অন্যান্য ইবাদত করি, কিন্তু শেষ দশক যখন চলে আসে তখন আমরা চলে যাই শপিং মলগুলোতে, আমরা চলে যাই আত্মীয় বাড়িতে, আমরা চলে যাই মার্কেটিংয়ে, আমরা চলে যাই কেনাকাটা করতে। এমনভাবে আমরা রিটায়ারমেন্টে চলে যাই, মনে হয় না যে এখন রমজান মাস বাকি আছে, এখন মনে হয় যে রমজান চলে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা অত্যন্ত ব্যথিত হওয়ার মতো একটা বিষয়, দুঃখ পাওয়ার মতো, ভারাক্রান্ত হওয়ার মতো একটা বিষয় যে আল্লাহ নবী সাদ্দা মিজারাহু, তিনি লঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন, মানে ইবাদতে মনোনিবেশ করতেন, নিজে জাগ্রত থাকতেন, তার পরিবারকে জাগ্রত রাখতেন। আর আমরা এখন মার্কেটে চলে যাই, আমরা কেনাকাটা করতে চলে যাই। আল্লাহ নবীর সাথে আমাদের আমলের কোনো মিল নাই। সমস্ত কাজ আল্লাহ নবী থেকে আমরা বিপরীতভাবে করা শুরু করে দিয়েছি। এজন্য ভাইরা আমার, আসুন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ, রমজানের প্রথম এবং মাঝখানের দশক আমরা যেভাবে আমল করেছি, রমজানের শেষ দশক যেন লাইলাতুল কদরের জন্য এর চাইতে বেশি করে আরো সুন্দরভাবে যেন আমরা কাজে লাগাতে পারি, এই তৌফিক আমরা আল্লাহর কাছে চাই। সর্বোপরি কথা হলো যে আসুন রমজানের শেষ দশকটাকে আমরা কাজে লাগাই। যারা পারি তারা ইতিকাফের মধ্যে চলে যাই।
কারণ ইতিকাফের মধ্যে যারা চলে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ইতাকাফা ইয়াওমান লিবতিকা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসু খানাদিকা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা খন্দকের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিন, অর্থাৎ একদিনে 3 খন্দক। আর যদি 10 দিন আপনি ইতিকাফ করেন তাহলে 30 খন্দক পরিমাণ জাহান্নামকে আল্লাহ পাক আপনার থেকে আমার থেকে আল্লাহ পাক দূরে সরাইয়া দিবেন। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানায় দিতে পারে। এজন্য আসুন, সুযোগ যদি থাকে তাহলে ইতিকাফে চলে যাই। আর আল্লাহ নবী বলেন যে আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইজজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, যে যারা ইতিকাফ করে তারা সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থাকে, এবং ইতিকাফ এর বাহিরে যারা যে যত আমল করে, অর্থাৎ যারা কেউ তাফসির মাহফিলে যায়, ইফতার মাহফিলে যায়, মানুষের উপকার করে, যত ইবাদত, অর্থাৎ এই ইতিকাফ ছাড়া যত ইবাদত করার সুযোগ ছিল ওই যত সওয়াব আপনি পাইতেন, ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সওয়াব আল্লাহ পাক এখান থেকেই আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ইতিকাফ যারা পারি তার ইতিকাফে চলে যাই। সর্বোপরি কথা হলো, রমজানের শেষ দশক আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা কাজে লাগাই এবং আল্লাহর কাছে সব সময় চাই যে আল্লাহ আপনি আমাদেরকে লাইলাতুল কদর আপনি আমাদেরকে নসিব করাইয়া দেন। আর সব সময় দোয়া করব একে অপরের জন্য, একে অপরকে ক্ষমা করে দিব, একে অপরের সাথে যদি দুশ্মনী থাকে তাহলে সেটা আমরা বাদ দিব। অর্থাৎ নিজেকে ইসলাহ করব, নিজেকে একজন আল্লাহর খাঁটি বান্দা হিসাবে এই রমজানের শেষ দশকে গড়ার জন্য একটা উত্তম একটা সময়, একটা গোল্ডেন চান্স আমাদের জন্য রয়েছে। আমরা যদি সেটা কাজে লাগাই তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটি কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে যে গাজার মুসলমানদের জন্য আমরা সকলেই নামাজের পরে তাহাজ্জুদে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। সর্বোপরি কথা হলো যে নিপীড়িত মুসলিম মানবতার জন্য আমরা সকলেই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পশু রাষ্ট্র ইসরায়েল থেকে এবং তাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করে সকলের কাছে যদি আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ সেটা আপনারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে আপনারা আমাকে জানিয়ে দেবেন, সংশোধন করে দিবেন। আমি ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাব। আর কথা হলো যে কথাগুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে যে ভালো ভালো বিষয়গুলো আছে, যদি কোনো কল্যাণকর কোরআন সুন্নাহ সম্মত বিষয় থাকে তাহলে সেগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভ আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।